আর আজ আইন করে ওয়াকফ বিল নিয়ে এসে 9,30,000 একর মুসলমানের বাবার সম্পত্তির উপরে হস্তক্ষেপ করার চক্রান্ত চলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ইবাদতগার, তাদের উপাসনালয় ক্ষমতা দেখায়নি, পাওয়ার দেখায়নি, তারা ছেড়ে দিয়েছে। তারপরেও পরবর্তী প্রজন্ম যদি তাদের উপরে কষ্ট দিতে পারে, সরে আসলেন, ব্যাকফুটে চলে আসলেন, বাইরে গিয়ে নামাজ আদায় করলেন। আজ সমকামিতার মতো নোংরা বিল ভারতবর্ষের পার্লামেন্টে পাশ করা হয়েছে। পরকীয়ার মতো নোংরা বিল ভারতের পার্লামেন্টে সুপ্রিম কোর্টের রায়ে পাশ করা হয়েছে। সমকামিতাকে বলা হয় ইংরেজিতে হোমোসেক্স, আরবিতে বলা হয় লাতাত। ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিবাহ করবে, এই আইন লাগু করা হয়েছে ভারতবর্ষের বুকে। মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। পরকীয়ার মতো নোংরা আইন মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, লাগু করা হয়েছে সুপ্রিম কোর্টের। এই আপনার আইনকে মান্যতা দিয়েছে, পার্লামেন্টে লাগু করা হয়েছে। পরের বইয়ের হাত ধরে অন্যজন নিয়ে চলে যাবে, স্বামী ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, এর নামই পরকীয়া। 2 ছেলের মা 4 ছেলের বাপের সাথে প্রেম করবে, এর নাম পরকীয়া। রাত 2:30টার সময় ভিডিও কলে চ্যাটিং করবে, স্বামী ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, আইনত কিছু করতে পারবে না। স্বামীর খাবে, অপরের সাথে লাইন মারবে, এর নাম বাংলা পরকীয়া। কথা কিছু বুঝতে পারবে? সেই নোংরা আইনকে ভারতবর্ষের বুকে লাগু করা হয়েছে। সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে। স্পষ্ট কথা বলতে যাচ্ছি আপনাদেরকে, আলোচনা ইতি টানবো। ওয়াকফ বিল এই ভারতবর্ষের বুকে যেহেতু মসজিদের উপরে আলোচনা করছি, এটা বলতে হবে আমাকে, যদি লাগু হয়ে যায় মনে রাখবেন এই পরবর্তী প্রজন্মগুলো আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। একটা বাবরি মসজিদ ভেঙে ওদের হয়নি, ওরা আমাদের টুটি ধরার চেষ্টা করছে। স্পষ্ট কথা বলছি, ভারতীয় নাগরিক হিসাবে আমি আপনাদের পীরের আওলাদ। ওরা আইনের আওতায় আর যেতে চাইছে না, ওরা আইন আনতে চাইছে। যে মসজিদ পছন্দ হবে সেই মসজিদ ভাঙবো, যে মাদ্রাসা পছন্দ হবে সেই মাদ্রাসাকে ক্লাব ঘর বানাবো, যে মক্তব পছন্দ হবে সেই মক্তবকে পার্টি অফিস বানাবো। কোন আইনত মুসলমান যেন কোনো প্রতিবাদ না করতে পারে। আর আমরা খেলাল আমি তো মুতেল দি নয়, কানে এক জানোয়ার কোথাকারে ঘুমোচ্ছ নাকে তেল দিয়ে, সেজদা দেওয়ার জায়গা খুঁজে পাবেনি। ওয়াকফ বিল ভারতের বুকে যদি লাগু হয়, সেজদা দেওয়ার জায়গা খুঁজে পাবেনি। কথাটা কি খারাপ বললাম নাকি? আজ আপনার মসজিদ এলএলআর পর্চা তুলে মসজিদ রেকর্ড দেখাবে, মুতল্লি থাকলে মুতল্লির নাম রেকর্ডে দেখাবে। যদি এটা ওয়াকফ বিল লাগু হয়ে যায়, এটা 1 নম্বর খতিয়ানে উঠে যাবে, সরকারি সম্পদ হয়ে যাবে। সরকার যদি চায় রাখতে পারে, যদি মন না চায় ফেলে দিবে। আমরা ঘুমাচ্ছি কি, আল্লাহ মাফ করেন। সচেতন হন, সচেতন হন, মজবুত হন, ইউনিটি করেন, একতা করেন, একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। আপনি রাজনীতি করেন, রাজনীতির জায়গায় রাজনীতি রাখেন। আপনার গায়ে রং আছে, কালার আছে, জার্সি আছে। আপনার রাজনীতির জায়গায় কালার আছে, রং আছে, জার্সি আছে। শরিয়াতের উপরে যখন আঘাত আসবে, সব রং, সব কালার, সব জার্সিকে ছেড়ে ফেলে দিয়ে শরিয়াতের জার্সি পরে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদ করুন। কি ভাই, কথাটা ঠিক বলছি না ভুল বলছি? 1 নম্বর খতিয়ানে উঠে যাওয়া মানে
যেমন পিডব্লিউডি জায়গার উপরে দোকান ঘর করা, বাড়ি করা যেমন আইন, ওই একই আইন। যারা বুঝে আইন, যে হুজুর এই কথাগুলো বলছিল, জিজ্ঞেস করবেন তাদেরকে, ঘাটাঘাটি করে যারা। হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, সেই সম্পদটাকে বলে দেবত্র সম্পদ। সেটা তাদের ধর্মীয় কালচার, নিয়ম কানুন, সিস্টেম পদ্ধতিতে, ধর্মীয় নিয়মে তাদের ইউটিলাইজ হবে, ব্যবহার হবে। তার আয় ব্যয় তারা ধর্মীয় ভাবে সেটাকে মেনটেন করবে। দেবত্র সম্পদ হিন্দু ভাইদের সম্পদ, সেটা তারা তাদের মতন ব্যবহার করবে। ওয়াকাফ সম্পদ মুসলমানের সম্পদ। রেল ডিফেন্সের পরে সবথেকে বেশি সম্পদ ওয়াকাফের সম্পদ, এটা মুসলমানদের সম্পদ। আপনার আমার পূর্বপুরুষ রেখে গিয়েছিল, মাথার ঘাম পায়ে ফেলা অর্থগুলো ব্যয় করে কিছু সম্পদ রেখে গিয়েছিল। কিছু পার্সেন্টেজ তার আয় মসজিদে যাবে, কিছু পার্সেন্টেজের তার আয় মাদ্রাসায় যাবে, মক্তবে যাবে। গরিব, এতিম, অসহায়, দরিদ্র ছেলে মেয়ে সেই আয় তার থেকে পেয়ে তারা উপকৃত হবে, সেজন্য রেখে গিয়েছিল। পরবর্তী প্রজন্ম যেন মাথা তুলে দাঁড়াতে পারে, আর তারা সাদকায়ে জারিয়া সওয়াব কবরে শুয়ে শুয়ে যেন পায়। কলকাতার ফোর্ট উইলিয়াম ওয়াকাফ এস্টেটের উপরে দাঁড়িয়ে আছে। ইডেন গার্ডেন ওয়াকাফ এস্টেটের উপরে দাঁড়িয়ে আছে। রাজভবন ওয়াকাফ এস্টেটের উপরে দাঁড়িয়ে আছে। ফোর্ট উইলিয়াম ওয়াকাফ এস্টেটের উপরে দাঁড়িয়ে আছে। আকাশবাণী ভবন ওয়াকাফ এস্টেটের উপরে দাঁড়িয়ে আছে। মুম্বাইয়ের বুকে একটা বাড়ি আছে, ভারতের সবথেকে অর্থশালী ব্যক্তির বাড়ি, আর পৃথিবীর সবথেকে দামি জায়গায় ওই বাড়িটা আছে। যে বাড়িটা ভারতের সবথেকে অর্থশালী ব্যক্তির বাড়ি আর তাম পৃথিবীর সবথেকে দামি বাড়ি, ওটাও তার বাবার সম্পত্তি নয়, তার সম্পত্তি নয়, ওটা ওয়াকাফ সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। 2.5 মাস আগে কাগজটা বেরিয়েছে। 20 অক্টোবর মুম্বাই প্রোগ্রাম করেছি। আমরা ভ্রাতৃত্ব জানি, আমরা মানবতা জানি, আমরা সম্প্রীতি জানি। মানুষকে ভালোবাসা আমাদের ঈমান আমরা মনে করি। কথা ঠিক বলছি। সে যে জাতের হোক, যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, সে যে রিলিজিয়াসের হোক, মানুষ হিসাবে আমরা ভালোবাসবো। এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের ঈমানি কর্তব্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। কিন্তু আমাদেরকে যখন দিয়ালে পিঠটা শেষে দিয়ে যখন গলাটা চাপা হবে, আমরা কিন্তু ঝেড়ে একটা মারব। কি কথা ঠিক না? দিয়ালে পিঠটা চেপে দিয়ে গলাটা যখন টিপে ধরা হবে, কিছু করার নেই। এ লড়াই কোনো ধর্মীয় ব্যক্তিত্বের জন্য লড়াই নয়, এ লড়াই যারা আইন আনছে তাদের বিরুদ্ধে লড়াই। ইস্যু অন্য তৈরি করবেন না। প্রত্যেকটা ধর্মকে সম্মান দিই, প্রত্যেকটা ধর্মের ব্যক্তিদেরকে সম্মান দিই। প্রত্যেকটা ধর্মীয় ব্যক্তিত্ব এটা কখনোই চাইবে না কোন ধর্মের কোন সম্পদের উপরে আঘাত আনা হোক। আমরাও যেমন চাইবো না কোন দেবত্র সম্পত্তির উপরে আঘাত আসুক, কোন ধার্মিক ব্যক্তিত্ব সে যে জাতের হোক না কেন সেও চাইবে না কোন ওয়াকাফ সম্পত্তির উপরে আঘাত আসুক। কথা ঠিক না? দেখেন না পার্শ্ববর্তী কিছু দেশে মন্দিরগুলো পাহারা দিচ্ছে, ছবি ফেসবুক টেসবুকে দেখেন না কেন? ওটা তাদের সম্পদ, ওই দেবত্ব সম্পদের উপরে দাঁড়িয়ে আছে। এটা আমাদের নিদর্শন, এটা আমাদের আদর্শ। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা বাড়িয়ে কষ্ট দেব না, দোয়া হবে, সবরে সানি হবে, ইসালে সওয়াব হবে। মূল কথা যেটা বলেছি মসজিদ, এই মসজিদের উপরে ছোট্ট করে আলোচনা করে মসজিদের ফজিলাতের সাথে সাথে মসজিদের যারা গুরুত্ব দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করেছে, নিয়ামত দিয়েছে, সংক্ষেপ কিছু কথা বলেছি আপনাদের খেদমতে। আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করে দোয়া সবরে সানি ইসালে সওয়াব হবে। সকলে মাহফিলের মধ্যে আসেন, ভিতরে ঢুকেন, পরিবেশটা তৈরি করেন। সকলে মাহফিলের মধ্যে চলে আসেন, দোয়া সবরে সানি ইসালে সওয়াব হবে। ইয়া নবী সালাম
চা আছে নাকি? ঠিক আছে, দেখো। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের উসুলের নীতির মানুষ, কথা ঠিক না? মাসলাকের উপরে মজবুতি আনে, নিজেদের মধ্যে দলাদলি নয়, ইখতিলাফ নয়, মতানৈক্য নয়, ইউনিটি তৈরি করেন, একতা তৈরি করেন। এলাকায়, পাড়ায়, মহল্লায়, গ্রামে, হ্যাঁ, সবাই যে আমার সিলসিলার লোক হবে এটাও কোনো কথা নয়, সবাই যে আমার হুজুরকে হুজুর বলবে এটাও কোনো বিষয় নয়, সবাই যে আমার পীরকে হাদিয়া দিবে সেটা কোনো আশা করা যাবে না। ভিন্ন দলমতের মানুষ থাকতে পারে, অন্য আকাবির মানতে পারে, অন্য কারোর প্রতি তার দুর্বলতা থাকতে পারে 100 বার, এটা তার ব্যক্তিগত ব্যক্তিবিশেষ স্বাধীনতা, সে তার মতন সে তার জীবন যাপন করবে। আহলে সুন্নাতুল জামাতের মতে যদি আকীদা সঠিক থাকে আমাদের সাথে তাদের সুসম্পর্ক থাকবে, কথা ঠিক না? কথা ঠিক না? আমরা দলাদলি নয়, ইখতিলাফ নয়, মতানৈক্য নয়, ইউনিটির জায়গায় আসি। কেউ একটা মাসলাকের উপরে আছে, আলহামদুলিল্লাহ সে তার জায়গা থেকে ঠিক আছে, আমি একটা মাসলাকের উপরে আছি, নীতির উপরে আছি, উসুলের উপরে আছি, আমাকে থাকতে দিন। ফতোয়াবাজি করে সমাজ নষ্ট করবেন না, কথা ঠিক না? আপনারটাকে আমি খারাপ সাব্যস্ত করে কারোর লাভ হবে না, আর আমারটাকে খারাপ সাব্যস্ত করে আপনার কোনো লাভ হবে না। কেন আমি আপনারটাকে ভালো সাব্যস্ত করলেও আমি আমার জায়গায় থাকবো, আর আপনি আমারটাকে ভালো জেনেও আপনি আপনার জায়গায় থাকবেন। কেন নীতি কেউ কারোর জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করবে না, তার থেকে দরকারই নেই, আপনি আপনার জায়গায় থাকুন, আমি আমার জায়গায় থাকি। কথা ঠিক বলছি না? হাজারো দলিল দিয়ে যদি বুঝিয়ে দিয়ে আপনারটা খারাপ, আপনি খারাপ মানবেন? মানবেন না, গায়ের জোরেও থাকবেন না আমারটা ঠিক। আর আপনি হাজারো দলিল দিয়ে বুঝিয়ে দিলে যদি আমারটা খারাপ, আমিও আমার জায়গায় থাকবো, তাই দরকারই নেই ফতোয়ার জায়গায়। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আপনি আপনার মতন থাকুন, আপনি আপনার নীতির উপরে চলুন, ফতোয়াবাজি করে সমাজ নষ্ট করবেন না। সমাজে ফতোয়া দেওয়ার জায়গা অনেক আছে, সুদে ভরে গেছে, ঘুষে ভরে গেছে, পণে ভরে গেছে। বাড়িতে বাড়িতে ডিজে ছাড়া, ড্যান্স ছাড়া বিবাহের অনুষ্ঠান হয় না। ছেলে মেয়ে একই পুকুর ঘাটে গোসল করছে, আট ন্যাংটা হয়ে। আপনার পরিবার আমার পরিবারের রাস্তার উপরে দাঁড়িয়ে, কলতলার উপরে আট ন্যাংটা হয়ে গোসল করছে, সেখানে ফতোয়া দিতে পারো না মৌলী সাহেব? কথা ঠিক বলছি না? সমাজ পরিবর্তন করার জন্য ফতোয়া দিন, দলাদলি করার জন্য ফতোয়া দিবেন না, ভাইরাল হওয়ার জন্য ফতোয়া দিবেন না। কিন্তু ভাইরাল হওয়ার জন্য ভাইরাস ছড়াবার চক্রান্ত, কিছু কথা না বলে, একটা রঙিন কথা না বলে তো মানুষ খাচ্ছে না, নিচ্ছে না। কেন আমার এই ইউটিউবার ভাইরা যে আছে, এরকম বহু ইউটিউবার ভাই আমার খুব কাছে ফোনে বলে, হুজুর এই রিলসের যুগে আর ধারাবাহিক ওয়াজ শুনছে না মানুষ। কথা কিছু বুঝতে পারছি? এই কথা বলে না কেন? রিল জবে থেকে বেরিয়েছে, বলছে ইউটিউবের প্রভাবটা, যে ধারাবাহিক ওয়াজ শোনার যে প্রভাবটা, এটা কমে গেছে মানুষ। ঠিক বলছি? কে বললো আমাকে? তোমাদের মতনই ছেলেরা আমার ভালোবাসে, আমার অনেক বন্ধু আছে, একসাথে পড়াশোনা করছে, তোমাদের মতো লাইনে এখন কাজ করছে, কত এরম বন্ধু আছে। যাই হোক, বা এমনি অন্যান্য আছে যে রিলসের যুগে হুজুর এই ইউটিউবে আর নতুন করে আমরা ঠিক সাকসেস হতে পারছি না। তার মানে কি? রিলসটা কি? ছোট্ট টুকরো জিনিস, 2 মিনিট, 2.5 মিনিট, 1.5 মিনিট এমন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, মিউজিকের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটাই মানুষ একটা টানছে। তো এখন ওই ভাইরাস ছড়াবার জন্য কিছু ভাইরাল হতে চাইছে, ভাইরাস ছড়িয়ে, তো ওই রকম ছোট্ট টুকরো 2.5 মিনিট, 1.5 মিনিটের বক্তব্যে সমাজ এলোমেলো করে দিচ্ছে কিছু নোংরা ভাষা কথাবার্তায় বক্তা। কথা ঠিক বলছি না? বলছি, রাগ করবেন না। আপনি আপনার জায়গায় ঠিক আছে, আমি সম্মান দিচ্ছি আপনাকে। আমি আকাবির মানি, উলিল আমর মানি, উসুল মানি, নীতি মানি, মুজাদ্দিদে জামানের মতপথকে মানি, আমাকে মানতে দিন, আমাকে চলতে দিন, ফতোয়াবাজি করবেন না। কি ভাই, কথা ঠিক বলছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ছেলেরা খুব শখ করে করেছে, এদেরকে ভালোবাসবেন একটু। ছোট্ট গ্রাম, ছোট্ট পাড়া একটা, সবাই মিলেমিশে করেছে, কথা ঠিক না? প্রতি বছরে সুন্দর করে হয়, খেয়াল রাখবেন। আল্লাহ পাক কবুল করেন। আবেগ দিয়ে, দরদ দিয়ে সালাতুস সালাম, ইয়া নবী সালাম।
लाए थे ईमान जो तुम पर, क्यों न देंगे ओ जान ओ तुम पर। मेहरबान रहमान हो तुम पर, खल्के के सब कुर्बान हो तुम पर। या नबी जोरे जोरे, या रसूल या हबीब, गिनने वाला लोगों को थाम लो, कैद से हमको छुड़ा लो। मरने वाले लोगों को बचा लो, हम मदीने में बुला लो। या नबी या रसूल या हबीब, आपका तशरीफ लाना, वक्त भी कितना सुहाना, नूर से जगमगा उठा ज़माना, हूरे गागा थी ताराना। या नबी आरो जोड़े, या रसूल या हबीब, सलावातुल्लाह। সকলে বসেন। বলগল উলা বিকামালিহি, কশফত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়ালিহি। বলগল উলা বিকামালিহি, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वालिही। दुआ হবে, সকলে বসে। আগে বলেন। রোগ আপনাদের জীবনে শেষ হবে, সবসময় শেষ মুহূর্তে কালেকশন। কালেকশন তো করেছে আগের বক্তা, ছোট্ট মাহফিল একটু কালেকশন করলে যথেষ্ট, কিছু রেখে দেয় না আমাদের। আগে বলেন ওটার সময় খেয়াল থাকবে না, ওই ফুচকার দোকান ঘুগনির দোকান মেলা করতে মন চাইবে তো খেয়াল থাকবে। আর একটা কথা বলে দিলাম আপনাদেরকে, গাড়ি ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, আমার কিছু নিয়ম আছে, একদম রেস্ট্রিকশনে আমি চলি। সব এক দাঁড়ি পাল্লায় মাপতে যাবেন না। যে জন খাটতে নিয়ে এসছেন, 2 ঘন্টা ওয়াচ করবে, 1.5 ঘন্টা ওয়াচ করবে, পয়সা দিয়ে দিলাম, চোখ বন্ধ করে চলে যাবে না, পারবো না। আমি আমার নীতির উপরে চলি। প্রত্যেকটা জলসায় বলে দিই, দোকান বাজার মেলা শরিয়াত বিরোধী, দিন বিরোধী, রাস্তার উপরে ছেলে মেয়ে হই হই তামাশা এ যদি করে, পরিবেশ যদি চোখে পড়ে, গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসবো। এই কমিটিকে বলেছি, চোখে পড়েছে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এদের একটাই কথা, হুজুর ভুল করেছি আমায় বাদ দিবে, পরের বারে আরেকজনকে নিয়ে আসবে, তাকেও বলবে আমি ভুল করেছি। ওষুধ বাঁধার একটাই উপায়, চলে যেতে হবে। 1 বার 2 বার 4 বার যদি এরকম ফিরে চলে যায়, টনক লড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? ছেলে ফচকেরা করেছে, খালি একটা কথা, ছেলে ফচকেরা করেছে। ছেলে ফচকেরা করেছে, দাড়িগুলো ঘুরছে কেন? হ্যাঁ, মেয়েগুলো নিয়ে হই হই করছো কেন ওই রাস্তার উপরে? এখন যদি এই অবস্থা হয় 10টার সময়, 10:30টার সময় আমি যখন এলাম,
সন্ধ্যেবেলায় কি হয়েছে? সন্ধ্যেবেলায় কি হয়েছে? কবরে ঢুকো, থেতো করে ফেলবে। রাগ করলে কিছু করার নেই। আমাকে ডাক্তার হিসাবে নিয়ে এসেছেন, ডাক্তার রোগ ধরলে খুশি হন যে না আপনি বাবু ডাক্তার সাহেব খুব ভালো, এত ডাক্তার দেখালাম কেউ রোগ ধরতে পারে না, আপনি রোগটা ধরে দিয়েছেন। ও ডাক্তার রোগ ধরলে খুশি হন। আর আমি শরিয়াতের ডাক্তার, আমি যখন রোগ ধরছি আপনার রাগ হচ্ছে কেন? আমি যখন রোগ ধরছি আপনার রাগ হচ্ছে কেন? চারিদিকে ন্যাড়া, এখানে চুলটা রেখে একদিকে ফেলে এখানে দুলোচ্ছ, ওটা হারাম। ইহুদিদের মতো চুল কেটেছো, তোমাকে দূর থেকে ঢিল মারা দরকার ওই চুলে, তোমাকে থাবড়ানো দরকার, শরিয়াত বলছে। তোমার রাগ হচ্ছে কেন? আমি যখন রোগ ধরছি তোমার রাগ হচ্ছে কেন? কারোর পরিবারে কোন সন্তানের বাচ্চার মাথায় যদি এরকম চুল থাকে, সাইডটা চারদিকে ন্যাড়া, শুধু মাঝখানে রেখেছে, টুপি পরে থাকলে মনে হচ্ছে উমরা থেকে এসছে, আর টুপি খুলে দিলে যেন এখানে লাফাচ্ছে, কালকে গিয়ে ন্যাড়া করে দিবেন। যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, আর যদি ওই ইজরাইলকে ভালোবাসেন, ওই চুলটা দিয়ে আপনার সামনে ভাত খাবে, আপনি চুমু খাবেন, যদি ইজরাইলের সাপোর্টার আপনি হন, ইহুদিদের যদি সাপোর্টার হন। কথা বুঝতে পারেন? স্পষ্ট কথা বলে দিয়ে গেলাম। একটা ট্রেন্ড বেরিয়েছে যুবকদের এই নোংরামি। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। পর্দার আড়ালে মা বোনেরা আছেন, চারটে জিনিস খেয়াল রাখবেন। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, রমাদান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের আবরুকে হেফাজত করবেন, জান্নাতের ৮টা দরজা আল্লাহ খুলে দিবে। জোরে বলে আপনার মা বোন, আমার মা বোন, মেয়েদেরকে পর্দা পুশিদার সাথে রাখবেন। খবরদার বেআবরু অবস্থায় না চলে। যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়, সে বাড়ির দিকে আমার আল্লাহ রহমতের দরজাগুলোকে খুলে দেয়। জোরে বলে খবরদার বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে ভালোবাসবেন। 18 বছর, 20 বছর, 22 বছর পরে অন্য জনের বাড়ি চলে যাবে, আর ভালোবাসা দিতে চাইলেও দিতে পারবেন না। যতদিন আছে চুমা দেন, এখানে চুমা দিবেন, কপালে চুমা দিবেন, যেন জান্নাতের টুকরায় আপনি চুমা দিচ্ছেন। জোরে বলে আপনার বাচ্চা মেয়ে ভালোবাসবেন, মেয়েগুলোকে মহব্বত করবেন। আল্লাহ নবী, আল্লাহ রসুল বলছে আমি 3টে জিনিসকে ভালোবাসি, সুগন্ধ, আর যে নামাজের কথা নামাজ, আর 3য় নাম্বার কন্যা সন্তান। এই 3টে জিনিসকে আমি রসুল বড়ই মহব্বত করি। জোরে বলেন বাড়ির মেয়েগুলোকে একটু ভালোবাসবেন, নিজের আপনার মেয়েগুলোকে একটু ভালোবাসবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। হযরতে মুসা নবী বলছে আল্লাহ আপনি কখন খুশি? বলে আমি যখন বৃষ্টি দিই তখন খুশি। আবার প্রশ্ন করে আল্লাহ আপনি আরো কখন খুশি? বলে আমি যখন কারোর বাড়িতে মেহমান পাঠিয়ে দিই, আমি আল্লাহ খুশি ওই পরিবারের প্রতি। আল্লাহর দিকে তাকিয়ে মুসা নবী বলছে আল্লাহ সব থেকে আপনি কখন খুশি? বান্দা হিসাবে আমরা বুঝবো কি করে? আল্লাহ বলছে মুসা যখন কোন পরিবারকে আমি একটা কন্যা দিই, মনে রাখবো ওই পরিবারটার উপরে খুশি, আমি আল্লাহ কন্যা সন্তান দান করেছি। আল্লাহ কবুল করেন। কিসের চাঁদা? চাঁদা কিসের জন্য তুলবে? যে মসজিদের কথা বললাম, এই মসজিদের জন্য আপনার পীরের আওলাদ একটা মানুষকে চাই। এই তোর পীরের আওলাদ তোর কাছে হাত পেতেছে, এই বান্দা যেখানে সেখানে সব জায়গায় চাঁদা পত্র তুলে হাত পাতে না, আল্লাহর ঘর শরীক হয়ে যাচ্ছে। একটা মানুষকে চাই, একজন ব্যক্তিকে। কেউ আছেন 5টা 1000 টাকা দিতে পারবেন? একজন, একটাকে চাই। দেখি একটা হাত তুলে দোয়া করি, একটু দোয়া করি। একটা হাত তুলেন তো দেখি, 5000 টাকা দিবেন। একজন হাত তুলেন, একটা 5টা